বান্দা যদি খাঁটি বান্দা হতে চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, তাহলে বান্দা যেন বেশি বেশি করে নামাজ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। আর যে এই ধর্মকে ঠিক করলো, এই খুঁটিকে যে ঠিক করলো, সে ধর্মকেই ঠিক করলো। আর যে এই খুঁটিকে নষ্ট করলো, সে ধর্মকেই নষ্ট করে দিল। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য কি করতে হবে? বেশি বেশি আমার আপনার নামাজ পড়তে হবে। আছেন তো ইনশাআল্লাহ নামাজ পড়ার জন্য হাজির? আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। মানুষ, আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, যত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের উপর কোনো না কোনো ভাবেই আল্লাহ তাআলা নামাজ এবং তাসবিহ দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তার নামাজ এবং তাসবিহ জেনে নিয়েছে। বান্দা কেমনে জেনে নিয়েছে জানেননি? আমরা সাধারণত গাছপালা দেখি শুধু দাঁড়ায় থাকে। আল্লাহ বলেন, এই যে গাছপালা দাঁড়ায় থাকে, তার জন্য সিজদা নাই, রুকু নাই। সে শুধু দাঁড়ায় দাঁড়ায় কিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু গাছপালা নয়, আল্লাহ তাআলা আরো কিছু মাখলুক বানাইছেন, যে মাখলুক দ্বারা আল্লাহ তাআলা শুধু রুকুর হালতে রয়েছেন, তাদের জন্য কিয়াম নাই, তাদের জন্য সিজদা নাই। যেমন আমরা যদি লক্ষ্য করি, আমাদের পাশের বাড়ির গরুর দিকে তাকাইলেই দেখি গরু মহিষগুলা, ছাগল বেড়াগুলা রুকুর অবস্থায় আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা আর একটু লক্ষ্য করলে বুঝবা, দৃষ্টিজীবের উপর মানুষ আল্লাহ তাআলা কেমনে নামাজ দিয়েছেন। আবার কিছু মাখলুক আল্লাহ তাআলা কিছু প্রাণী বানাইছেন, যেগুলাকে আল্লাহ তাআলা সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন সাপ দেখি না আমরা, সাপ বিচ্ছু কীট পতঙ্গগুলা, এগুলা কি করেন? সিজদা অবস্থায় আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের এত ফজিলত। নামাজ কোন নবী থেকে কোন নামাজ আসছে আপনারা জানেন? ফজর নামাজ কোন নবী থেকে আসছে জানেন আপনারা? আদম আলাইহিস সালাম থেকে ফজর নামাজ আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করলেন, এমন টাইমে প্রেরণ করছেন না আলো না অন্ধকার। আদম আলাইহিস সালাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। দুনিয়া মনে হয় এরকমই চিন্তা করতে পড়ে গেছে। যখন এরকম মধ্যে আদম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, একটু পরেই দেখলো সুন্দর করে দিনের আলোর মতো আলো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ তাআলা তার নামাজকে পছন্দ কইরাম বান্দার উপর ফজরের নামাজ 2 রাকাত ফরজ নামাজ বানায়া দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যোহর নামাজ কিভাবে আসছে জানেন আপনারা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি কিছু ফিদিয়া দিয়েছিলেন। তার ফিদিয়া আল্লাহ তাআলা ওই টাইমে যোহরের টাইমে কবুল করেছেন। ইসহাক আলাইহিস সালাম খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়েছেন। এই 4 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে এই বান্দার উপর যোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসর নামাজ কই থেকে আসলো? উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিল। এই নবী 100 বছর মৃত থাকার পরেও আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়শো বছর মৃত ছিল? 100 বছর মৃত ছিল। হযরত উযাইর আলাইহিস সালাম যখন 100 বছর মৃত ছিল, উযাইর আলাইহিস সালাম যখন জীবিত হলেন, তখন উযাইর আলাইহিস সালামের লোকরা জিজ্ঞাসা করলো, তুমি কয়দিন মৃত ছিলেন? উযাইর আলাইহিস সালাম বললেন, আমি মনে হয় একদিন জীবিত ছিলাম, একদিন মনে হয় মৃত ছিলাম।
আবার বলতেছেন না না, মনে হয় আমি 2 দিন মৃত ছিলাম। আল্লাহ তাআলা তাকে জানায় দেয়, ও যায়ের, তুমি 1 দিন নয় 2 দিন নয়, 1 বছর নয় 2 বছর নয়, তুমি 100 বছর মৃত ছিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খুশি হয়ে তিনি 4 রাকাত নামাজ পড়ছিলেন। আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ বড় খুশি হয়ে ওই 4 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদীর উপর আসরের নামাজ ফরজ কইরা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগরিব নামাজ কই থেকে আসে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 4 রাকাত নামাজের নিয়ত করছেন, কিন্তু ক্লান্ত দুর্বল হয়ে গেছে। তিনি 4র্থ রাকাত আর পড়তে পারে নাই, 3য় রাকাত পড়ে সালাম ফিরাই ফেলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে এই নামাজকে মাগরিবের নামাজ বানায় দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এশার নামাজ এটা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজগুলো আসছে এইভাবে। এজন্য আমার আপনার সকলকেই নামাজ পড়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু মুসলমান, আমাদের প্রথম ইবাদত, সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি সব কিছু পূরণ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো অভাব অনটন দেখা দিলে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উম্মে সালামার ঘরে তাশরীফ নিয়ে গেলেন। এমন অবস্থায় উম্মে সালামাকে ডাক দিয়ে বললেন, ও বিবি জান, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আসেনি? উম্মে সালামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তিনি মানুষের কাছে চাইতে পারতেন, সাহাবীদের কাছে চাইতে পারতেন, কিন্তু চান নাই। আল্লাহ রাসূল দূর দিয়া মসজিদের মধ্যে যান, সুন্দর করে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর আল্লাহর কাছে 2টা হাত তুলে বলেন, ও আল্লাহ, আমি হাবিব, আমার ঘরে কোনো খাবার নাই, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়া আসতেন। আসার পর উম্মে সালামাকে বলছেন, এখন কি খাবারের ব্যবস্থা হইছে নি? উম্মে সালামা কয়, এখনো হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার মসজিদের মধ্যে গেছেন, আবার 2 রাকাত নামাজ পড়ছেন, আবার দোয়া করছেন। আবার আয়েশা উম্মে সালামাকে প্রশ্ন করছেন, এখন কি খাবারের ব্যবস্থা হইছে? তিনি বলেন, এখনো খাবারের ব্যবস্থা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মসজিদের মধ্যে দৌড় দিলেন। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আমার ঘরে কোনো খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। উম্মে সালামাকে জিজ্ঞাসা করলেন, এখন কি কোনো খাবারের ব্যবস্থা হইছে নি? উম্মে সালামা বলেন, আল্লাহ রাসূল, এখন খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালামাকে ডাক দিয়ে আল্লাহর নবী বলেন, কেমনে খাবারের ব্যবস্থা হইল? আপনার যে জামাত আছে, উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলা জালিমের হাত থেকে রক্ষা করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো আপনারা? নাম শুনেন নাই আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারাকে নিয়ে, তার বিবি জানকে নিয়ে দ্বীনের দাওয়াতের জন্য তিনি মিশরে গেছেন। কই গেছেন? আমার সাথে একটু যদি আমি ওয়াজ করি তাহলে আপনাদের একটু আওয়াজ দিতে হবে। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি মৃত না জীবিত? আপনারা কি জীবিত? জীবিত হইলে জোরে সুরে বলেন তো সুবহানাল্লাহ। এই যে এইভাবে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারাকে নিয়ে মিশরে গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তে মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরী ছিলেন, পরমা সুন্দরী ছিলেন। এই মা সারার প্রতি মিশরের বাদশার কোন নজর গেছে।
কি নজর গেছে? কুনজর গেছে। কোন মন্ত্রী জানি তারা বলছে যে তোমার এলাকাতে এমন একজন পরমা সুন্দরী আসছে, যাকে দেখলে তুমি পাগল হয়ে যাবা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তে মা সারাকে ধরে আনছেন মিশরের বাদশা। মা সারার দিকে কুনজর দেয় এবং হাতটা কুনজরে বাড়ায়। মা সারা সুন্দর করে ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, মিশরের বাদশা যখন তার দিকে হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে তার হাতগুলা পঙ্গু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নামাজ শেষ কইরা আবার তিনি তো দোয়া করেন যে আল্লাহ মিশরের বাদশাকে একটু সুস্থ করে দেন, মিশরের বাদশাকে সুস্থ করে দেয়। আবার যখন মিশরের বাদশা হাত বাড়ায়, মা সারা আবার নামাজের মধ্যে দাঁড়ায় যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যখনই মিশরের বাদশা হাত বাড়ায়, তখনই তার হাত ভঙ্গ হয়ে যায়। এমন অবস্থায় ৩-৪ বার হয়েছে। লাস্টে মিশরের বাদশা যা বলতেছেন, মা সারা রে, নামাজের তো পাওয়ার, তুই যখন নামাজ পড়স তখন তোর দিকে যখন হাত ফিরায়, হাত দেই, তখনই আমার হাত কেমনে জানি পঙ্গু হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো তুই কোন মুসিবত নিয়ে আসছস, তাড়াতাড়ি আমার দরবার থেকে ভাগই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ জালিমের হাত থেকে রক্ষা করে। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনেও তিনি কি করেছেন? নামাজ পড়তেন, মানুষের মুখাপেক্ষী হন নাই। চলেন এখন সাহাবী কেরাম কিভাবে নামাজ পড়ছেন, তার কোনো কিছু প্রয়োজন হলে নামাজ পড়ছেন কিনা। আপনারা সবাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? আল্লাহ তাআলার নবীর জলিল কদর একজন সাহাবী, নাম হইল তালহা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন কিভাবে জানেন? এক কাপড়ে নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন আযান হয়ে যাইত, তালহা সবার শেষে যাইতেন। সবার শেষে যায় নামাজ সালাম ফিরে আবার বাড়ির দিকে দৌড় দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা অভ্যাস ছিল, একবার দুইবার অভিযোগ দিলে তিনি অভিযোগ নিতেন না, 3 বার অভিযোগ দিলে আল্লাহ রাসূল অভিযোগ নিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা অভিযোগ দিলেন, ও আল্লাহর নবী, আপনার একজন জলিল কদর সাহাবী, নাম হইল তালহা, নামাজের শেষে আসেন, কোন মতে নামাজ ধরে নামাজ শেষ করে সালাম ফিরে আবার বাড়ির দিকে দৌড় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার গেলেন অভিযোগ, দুইবার গেলেন অভিযোগ, তৃতীয়বার যখন অভিযোগ গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সকল সাহাবীরা চলো, আজকে নামাজ শেষ কইরা আমরা তালহার বাড়িতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই নামাজ শেষ করছে। নামাজ শেষ কইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেছেন। তে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন যে আমাদের বাঙালির একটা স্বভাব আছে, বাড়ির মধ্যে ঢুকলে আর অনুমতি লাগে না, হুটহাট ঢুকে পড়ি। কথা বল না, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন, কোন মুসলমানের বাড়িতে কোন মুসলমান গেলে আগে 3 বার সালাম দিয়ে তারপর ঢুকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা জানেন না এখন তো জানে নিলেন, হুটহাট ঢুকবেন না তো মানুষের বাড়িতে। তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কাছে দাঁড়ায়া একবার সালাম দিবেন, সালামের কোনো জবাব পায় না। দ্বিতীয়বার সালাম দিবেন, সালামের কোনো জবাব নাই। তৃতীয়বার যখন সালাম দিয়া ফিরে আসতেছেন, তখন তালহা ঘরের মধ্যে থেকে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজা খুলে নাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আমি যে দরজা খুলে আপনার সামনে দাঁড়াবো আমার ওই রকম পোশাক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আপনি কেন আসতেন আমি জানি। সাহাবীরা আপনাকে অভিযোগ করেছেন নামাজের শেষে যাই, নামাজের সালাম ফিরে আবার তাড়াতাড়ি আসি, এটাই তো অভিযোগ করেছে।
আল্লাহর নবী বলেন, ও তালহা তুমি দরজা খোলো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বলেন, ও আমার হাবিব, আপনি হয়তো বা জানেন না আমার মাত্র একটা পোশাক, আমি ঘরের মধ্যে একটা গর্ত করছি, ওই নামাজের সময় যখন হয় ওই গর্তের ভিতরে আমার বউকে নামায়া উলঙ্গ কইরা তার পোশাকটা পইরা তারপর আমি নামাজের মধ্যে যাই। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। ও নবী, আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার তাড়াতাড়ি বাড়ির দিকে আসি, কারণ হইল আমার বউকে উপরে তুইলা আমার কাপড়টা খুইলা আমার বউকে দেই, যেন তিনি আবার আউয়াল উঠতে শুরু উঠতে নামাজ পড়তে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমনে বুঝাইলে বুঝবেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাপড় ছিল, নামাজের এত পেরেশানি, নামাজের এত চিন্তা। আজকে আমার আপনার ঘরে কাপড়ের কোনো অভাব নাই, একবার সুকেস ভর্তি কাপড়, তারপরেও নামাজের প্রতি আমরা অলসতা করি। কথা বলেন ঠিক কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ পড়তেন জানেন? একদিন তালহা নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন, এমন অবস্থায় একটা বিষাক্ত সাপ আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কে পেঁচায় রাখছেন। পিছনের লোকেরা তালহাকে ডাকেন, তালহা তাড়াতাড়ি নামাজ শেষ করো, তোমার সন্তানকে বিষাক্ত সাপে পেঁচায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে বলতেছেন, কি হইছে রে ভাই, এত হাঙ্গামা করতেছে কেন? পিছনের সাহাবীরা ডাক দিয়ে বলেন, তালহা তুমি কিভাবে নামাজ পড়ো? তুমি যে নামাজ পড়তেছো অথচ তোমার সন্তান, একটা মাত্র সন্তান বিষাক্ত সাপে পেঁচায় রাখছেন। তালহা বলেন, ও সাহাবীরা শোনো, আমি নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাই দুনিয়ার কোনো ধ্যান ধারণা আমার থাকে না, একমাত্র আমি আল্লাহর প্রতি মনোনিবেশ করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে তারা নামাজ পড়ছে। আর আমাদের চিন্তাধারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা বললে আপনারা বুঝবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন ধরে কোনো চুলা জ্বলে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কয় দিন চুলা জ্বলে না? 3 দিন যাবত কোনো খাবার পেটের মধ্যে পড়ে না। তে সাধারণত বাঙালিদের একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, আমাদের বউ যারা বিবি আছে তাদের কিছু জোরানো টাকা থাকে। কথা কয় না ঠিক কিনা? জমানো কিছু টাকা থাকে। তে ঠিক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরও কিছু জমানো টাকা ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, 3 দিন যাবত তো কোনো বাজার সদাই নাই, এই যে এই টাকাগুলো আমি এক্সট্রা ভাবে জমাইছিলাম, এই টাকাগুলো নিয়ে আজকে বাজার করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা যেমন ছিলেন তাদের বিবিও ছিল তেমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছেন। এদিক দিয়ে মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহা বলেন, মুয়াজ্জিন আযান দিছেন আগে নামাজ, তারপরে বাজার। নামাজের মধ্যে গেছেন, আসরের নামাজ পড়ছেন। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করেই তিনি বয়ানে বসে যাইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করতেছেন, নবীদের বয়ান আগে বাজার পরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বয়ান শুনতে শুনতে মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ছেন, আল্লাহর নবী আবার বয়ান শুরু করছেন। বাজারে গেলেন না, বয়ান শুনতে শুনতে এশারের নামাজের সময় হয়ে গেছে। এশার নামাজ পড়ছেন, আল্লাহর নবী বয়ান করতেছেন। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, তিনি এশার নামাজ পড়া সাহাবীদেরকে ভাগ কইরা দিতেন যে তুমি 2 জনকে খাওয়াবা, তুমি 3 জনকে খাওয়াবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগেও একজন পড়ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ঘরে কয়দিন ধরে বাজার নাই? কয়দিন ধরে বাজার নাই? এই মেয়েরা আপনারা জোরে কথা বলেন না কেন? কয়দিন ধরে খাবার নাই? 3 দিন যাবত খাবার নাই। এবার ভাগে পড়ছে কয়জন? আমাদের বিবিদের অবস্থা হইলে জাটার বাড়ি কপালে পড়তো কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজনকে নিয়ে গেছেন। একজনকে নিয়ে যখন গেছেন, বিবি দেখছেন মেহমান আসছে, কারণ মেহমানদারি করার হুকুম দিয়েছেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে আলাদা রুমে ডাক দিয়ে নিয়ে গেছে। তলহার বিবি ডাক দিয়ে বলতেছেন, 3 দিন ধরে বাজার নাই, আপনি মেহমান আনলেন। আচ্ছা শুনেন, এই যে গমের ভুসি আছে, এই ভুসিগুলো আমি চালন দিয়ে চাইলে একটা দুইটা হয়তো বা উঠি হবে, তে আপনি আর মেহমান বসবেন, কারণ আপনারা ছাড়া তো মেহমান খাবে না। তে এই টাইমে আমি বাতিটা অফ কইরা দিব। বাতিটা যখন অফ কইরা দিব, তখন আপনি বলবেন, রুটি তো খুব মজা হয়েছে, কিন্তু আপনি খাবেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর এদিক দিয়ে মেহমানের পেট ভরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে তারা মেহমানদারি করছে। চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোনো সমস্যায় পড়বা, বিপদে পড়বা, তখন নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা যখন সমস্যায় পড়িয়া যাবা, বান্দা যখন বিপদের মধ্যে পড়িয়া যাবা, আল্লাহকে সিজদা করো। আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন চলেন বুজুর্গদের একটা কাহিনী বলি, তারা কিভাবে নামাজ পড়তেন আর সন্তানকে নামাজের ওসিয়ত করতেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহ তাআলা যার কথা কোরআনের মধ্যে কোট করেছেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক সন্তানকে ওসিয়ত করেছেন কিছু, শুনবেন তো ইনশাআল্লাহ? ভালো লাগে না ইনশাআল্লাহ? তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান যা বলতেছেন, বাবা আপনি আলেম মানুষ, ইমামতি করছেন, লোকদের ওয়াজ তোয়াজ করে বুঝাইছেন, তে আমি ইমামতিও করতে পারবো না, আমার এই ওয়াজ তোয়াজ করে মানুষের বুঝাইতে পারবো না, বরং তো কিছু টাকা দেন, বিজনেস করে খাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ ইমামতির চাকরি বড় বেজাইলা চাকরি। যে বেড়া রিস্কা চালা ওই বেড়াও যায় ইমামতের 2 খুঁচা মারে। কথা কয় না, ঠিক কিনা? মুরব্বি বাড়িতে পারে না, বউয়ের সাথে ঝগড়া কইরা এই রাগ যায় ইমাম সাহেবের সাথে খাটায়। কথা বলেন ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ডাক দিয়ে বলেন, ও পিতা, আপনি আলেম ছিলেন, আপনি ইমামতি করেছেন, আপনি লোকদেরকে বুঝাইছেন, কিন্তু আমার দ্বারা হবে না, আমাকে কিছু টাকা দেন, আমরা বিজনেস করি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সন্তান আমার, আমি তেমনটা ধনী মানুষ না, আমার কাছে তেমনটা টাকাও নাই, কিন্তু আমার একজন বন্ধু আছে, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রার টাকা পাই, তার কাছে যদি তুমি চাইতে পারো তাহলে ওই টাকা নিয়ে তুমি বিজনেস করতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে যাবা এটাই তো সমস্যা, বিরাট বিপদ পড়বে। তে বান্দা শোনো, ও আমার সন্তান শোনো, যখনই তুমি বিপদে পড়বা তখনই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্যা থেকে তোমাকে উদ্ধার করে দিবেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও সন্তান শোনো, তুমি যখন রওনা দিবা তখন তুমি ব্যাগ নিবা এবং বোতল নিবা। এই শুনেন, খুব মজার ঘটনা। আল্লাযীনা ইয়াবিতুনা, এই আয়াতের তাফসীরের ব্যাখ্যার মধ্যে এই ঘটনা লেখছেন যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি বলতেছেন, তুমি যখন যাবা তখন একটা ব্যাগ নিবা এবং বোতলে ঠান্ডা পানি ভরে নিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মরুভূমিতে যখন যাবা তখন এই ঠান্ডা পানিটা তোমার গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বা, আর নামাজ পড়ার সাথে সাথেই দেখবা বাম দিকে তাকায়া একটা গাছের বাগান আর ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে যায় সুন্দর মতো পানি পান করবা, ঠান্ডা পানি ভরে নিবা, তারপর আবার রওনা দিবা। রওনা দিয়া দেখবা একটা বট গাছ, তো একটু বট গাছ দেখবা, এই বট গাছের নিচে কোন সময় তুমি বসবা না, বসলে বিপদ। কিন্তু এই বট গাছের নিচে একটা মুরব্বি চাচা থাকবে, বৃদ্ধ চাচা থাকবে। এই বৃদ্ধ চাচা যদি তোমাকে ডাকে তাহলে তার কাছে যাবা, এই বৃদ্ধ চাচা তোমার কোনো ক্ষতি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর যখন রওনা দিবা, এক গ্রামের মধ্যে যাবা, গ্রামের মধ্যে যাওয়ার পর আমার কথা বলবা যে আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তারপর ওই লোকেরা তোমাকে অনেক সম্মান করবে, দাওয়াত খাওয়াবে। কিছুদিন থাকার পর
ওই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দিতে চাইবে, কিন্তু সন্তান আমার ওসিয়ত তুমি বিবাহ করবা না। করে বলেন না সুবহানাল্লাহ। খুব বিপদে পড়বা যদি বিবাহ করো। তারপর তুমি সেখান থেকে রওনা করবা। রওনা করার পর আমার বন্ধুর বাড়ি সাগর পারে, তিনি দুতলা একটা বাড়ি বানাইছেন, আর এক টুকরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের বেগের নিচে ঢুকায় দিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঘুম থেকে যখন উঠছেন, ওঠার পরে দেখে সাপের এক টুকরা। সাপের কয় টুকরা? এক টুকরা। তখন বলতেছেন যে সাপের এক টুকরা কে? তখন বলতেছেন এই সাপটা তোমার কপালে কি করছিল? দর্শন করেছিল, আর এই সাপটাকে আমি মেরে ফেলছি, আর সাপটার বিষ আমি তুলে ফেলছি। তুমি তাড়াতাড়ি ওযু বানায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাড়াতাড়ি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বলতেছেন, মুরব্বি চাচা, বাবার ওসিয়ত, বাবা ওসিয়ত করেছেন আপনি যদি আমার সফর সঙ্গী হইতেন তাহলে ভালো হইতো। মুরব্বি চাচা বলেন, ও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, কোনো চিন্তা নাই, আমি তোমার সফর সঙ্গী হব। সফর সঙ্গী হয়ে রওনা দিবেন। ওই যে গ্রামের মধ্যে গেছেন, গ্রামের লোকেদের যখন পরিচয় দিবেন, আমি হলাম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কথা শুনছেন, মনে বড় খুশি হয়ে গেছে। এলাকার লোক দাওয়াত দিয়া খাওয়াইতে লাগছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত দিয়া যখন খাওয়াইতে লাগছেন, খাওয়াইতে খাওয়াইতে হঠাৎ করে ওই যে সুন্দরী, পরমা সুন্দরী, বাবা ওসিয়ত করেছিলেন বিবাহ করা যাবে না, বিবাহ করলেই বিপদ, এমন একটা পরমা সুন্দরীকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সামনে পেশ করছেন। দেখে তো পছন্দ হয়ে গেছে। বৃদ্ধ চাচারা যা বলেন, ও বৃদ্ধ চাচা, বাবার ওসিয়ত, এই সুন্দরী মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলেই বিপদ। কিন্তু এত সুন্দরী, এত সুন্দরী, মন তো আর মানে না বিবাহ করতে, মন চাই। জোরে কয় না সুবহানাল্লাহ। বৃদ্ধ চাচা কয়, বিবাহ তাহলে করবাই? কি কোন মেয়ে, এত সুন্দর চেহারা, মন কে আর মানে? তাহলে বিবাহ কইরা আলো। জোরে কয় না সুবহানাল্লাহ। বিবাহ করবা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নাও। জোরে কয় না সুবহানাল্লাহ। তিনি সুন্দর করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াটা কইরা বিবাহ সম্পাদন করছেন, শেষ করছেন। শেষ করার পরে এলাকার লোকেরা আয়া বলতেছে, ও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই মহিলাটা, এই পরমা সুন্দরীর তোমার আগে আরো 10 জনের সাথে বিবাহ হয়েছে, কিন্তু বাসরাতের পরের দিন সবাই খালি মইরা যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন এই কথা শুনছেন, 10 জনের সাথে বিবাহ হয়েছে, সবাই মরিয়া গেছে, আমিও কালকে মরিয়া যাবো। বৃদ্ধ চাচারে ডাক দেয়া বলেন, ও চাচা, আপনার পরামর্শে বিবাহ করলাম, বাবা বলেছিল বিবাহ না করতে, এখন যে বিবাহ করলাম, কালকে সকালেই তো আমার মরতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ চাচা কয়, কোনো চিন্তা নাই, কিন্তু যখনই তুমি বিবাহ কইরা মেলামেশা করতে যাবা, তখনই আমার কাছে পরামর্শ নিবা। জোরে কয় না সুবহানাল্লাহ। যখন সহবাস মেলামেশা করতে যাবেন, তখন ওই যে মেয়েটা সহবাস করার জন্য খুব তাকিদ দিচ্ছে, কারণ মহিলাটা তো জানে আমার 10 জন স্বামী মারা গেছে, সেও কালকে মারা যাবে, এজন্য সহবাস করার জন্য কি করতেছেন? তাকিদ দিচ্ছেন। ওই যে সন্তানটা বৃদ্ধ চাচার কাছে যায়, বলেন, ও চাচা, সেই মহিলা তো পাগল হয়ে গেছে মেলামেশা করার জন্য। মেলামেশা করবা, শর্ত আছে একটা। শর্ত কয়টা? এই জোরে বলেন, শর্ত কয়টা? শর্ত হইল তুমি একটা পাত্র নিবা, কিংবা একটা বদনা নিবা। বদনা নিয়ে আমার কাছে আসবা। একটা বদনা চায়া নিছে, বদনা চায়া নিয়ে তার কাছে আসছেন। মুরব্বি চাচা বলছেন, শোনো, এখন যাবা, সহবাস করার আগে যায়া বলবা যে এই পাত্রের মধ্যে তুমি প্রস্রাব করো, তারপর আমি সহবাস করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই পাত্রের মধ্যে কি করবে? প্রস্রাব করবেন। সে আস্তে করে ঢুকছে, ঢোকার বলে বলছে, আমি তোমার সাথে সহবাস করতে পারি, কিন্তু আমার শর্ত হইল একটা, তোমার এই পাত্রের মধ্যে প্রস্রাব করতে হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। সে পাত্রের মধ্যে প্রস্রাব করছে, সঙ্গে সঙ্গে ডাকনা দিয়ে এটা ডেকে দিছে। জোরে কয় না সুবহানাল্লাহ। সহবাস করছেন, মেলামেশা করছেন। পরের দিন সকালে ডুম আসতেন, লাশ নাই না, ডুম আইসা, তারাও তো জানে 10 জন আগে মারা গেছে, সেও মারা যাবে। আইসা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পা ধরে টান দিছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দাঁড়ায় গেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। তারা তো বয়ে দূর, এরা কোন আবার দূর। এদিক দিয়া
লুকমান আলাইহিস সালামের সন্তান যখন দাঁড়ায় গেলেন, এদিক দিয়ে তার বিবিও সজাগ পাইলেন। সজাগ পাওয়ার পর বলতেছেন, আপনি কি মরেন নাই? কোনা আমি মরি নাই। বৃদ্ধ চাচার কাছে যা বলেন, ও বৃদ্ধ চাচা, ঘটনা কি? সবাই মরল, আমি কেন মরলাম না? বৃদ্ধ চাচা ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান, শোনো, ওই যে তোমার মনে আসেনি গাছের নিচে যখন শুইছিলা সাপ তোমারে কামড় দিছিল, ওই সাপটারে আমি দুই টুকরা কইরা এক টুকরা ফেলাই দিছিলাম, আর এক টুকরা সঙ্গে নিয়া তুমি যখন পাত্র নিয়ে আনছো, এই পাত্রের মধ্যে ওই মরা টুকরা সাপ রাখছি। জোরে কই না সুবহানাল্লাহ। ঘটনা হইল লম্বা। ও সন্তান, জাননি তুমি যে মহিলারে বিবাহ করছো, যে সুন্দরীরে বিবাহ করছো, এই সুন্দরীর পেটের মধ্যে দুইটা সাপ থাকে, বিষাক্ত সাপ থাকে, আর এই পাত্রের মধ্যে আমি মরা সাপের টুকরা রাখছি। সে যখন প্রস্রাব করছে, ভিতরের সাপগুলা চিন্তা করছে এই সাপেরে মারা লাগবো, এজন্য ভিতর থেকে বের হয়ে গেছে, আর তুমি বাইসা গেছো। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। তেরোলা দিছেন বউনিয়া। কই যাবেন? সাগরপাড় বন্ধুর কাছে যাবেন। তো বন্ধুর কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন, আপনি লুকমান আলাইহিস সালামের আমি সন্তান, আপনার কাছে বলে আমার পিতা 3000 স্বর্ণ মুদ্রার টাকা, ভাই আমাকে টাকা দেন। কই টাকা তো দিতে পারি, কিন্তু শর্ত একটা। কয়টা? এই জোরে বলেন, শর্ত কয়টা? তো শর্ত হইলো একটা, শর্ত হলো আমার কাছে তো রাত থাকতে হবে। কিন্তু বাবা রসিয়ত বলেছেন যে রাত থাকা যাবে না, থাকলেই বিপদ আছে। কথা কয় না, ঠিক কিনা? মুরব্বি চাচারে ডাক দিয়ে বলেন, আমার মুরব্বি চাচা, বাবা বলেছেন রাত থাকা যাবে না, রাত থাকলেই তো বিপদ। মুরব্বি চাচা কয়, কোনো বিপদ নাই, আগে যাও 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া নাও। জোরে কয় না সুবহানাল্লাহ। সন্তান সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া বলেন, চাচা জান এখন কি রাত্রে বেলা থাকা যাবে? তো অবশ্যই থাকা যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম পরিকল্পনা কে? এই জবান খুলে বলেন, উত্তম পরিকল্পনা কে? আল্লাহর পরিকল্পনার কাছে মানুষের পরিকল্পনার কোনো বেল আছে মিয়া? ওই বন্ধু লুকমান আলাইহিস সালামের বন্ধু মনের মধ্যে হইল কৌশল, কূটনীতিবিদ, যে রাতে সাগর পারের পারে বাড়ি বানাইছে দোতলা, যেই টাকা চাবার আসে তারাই নিচতলায় থাকবার দেয়, আর রাতের বেলা পানির জোয়ার আইসা তারে বাসায় নিয়ে যায়। জোরে বলেন নি নাউজুবিল্লাহ। কিন্তু তারা জানে না এটা যে লুকমান আলাইহিস সালামের সন্তান। লুকমান আলাইহিস সালামের সন্তান রাতের বেলা নিচতলায় থাকবার দিছে, আর ওই মুরব্বি চাচারে দুইজনের যখন থাকবার দিছে, মুরব্বি চাচা তো ঘুমায় না, কারণ মুরব্বি চাচা তো সব জানে। জোরে কয় না সুবহানাল্লাহ। মুরব্বি চাচা কয়, সন্তান তোমার কোনো চিন্তা নাই, তুমি ঘুমায় যাও, যখন সুযোগ হবে আমি তোমারে সজাগ করব। জোরে কয় না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামের সন্তান ঘুমায় গেছেন, রাতের বেলা জোরে জোরে ডাক দিছেন, ও সন্তান তাড়াতাড়ি উঠো, এখানে আর থাকা যাবে না, কারণ পানির জোয়ার আসতেছে, চলো আমরা দোতলায় যাই। দোতলায় যায় সে এক রুমে থাকে, তার দুইটা সন্তান আরেক রুমে থাকে, কিন্তু দুইটা সন্তান তার বাবা যে 2 নাম্বারি লোক, এটা ওই সন্তানেরা জানে না। সুন্দর কইরা বৃদ্ধ চাচা ওই সন্তানদের ডাক দিছে, ডাক দেওয়ার পরে তুইলা বলেন, ও সন্তানেরা শোনো, আমরা তোমাদের মেহমান, আমরা নিচতলায় কেমনে থাকবো, আমাদের বড় ভয় লাগে, বরং তো একটা রাত তোমরা নিচে থাকো, আমরা উপরে থাকি। জোরে কই না সুবহানাল্লাহ। তারা থাকছে উপরে, তারা থাকছে নিচে। এদিক দিয়ে ওই যে কৌশলকারী খারাপ লোকটা সকালবেলা উঠছে তাড়াতাড়ি, যে দুইজন তো মইরেই গেছে, নদীতে ভাসাই দিব, ওইটা যায় দেখে তারই সন্তান। সুবহানাল্লাহ কই দিন না। তে সুন্দর কইরা আবার উপরে যায় না, ওই যে ছেলেরা যে রুম আছে এই রুম খুলছে, খোলার পরে দেখে বৃদ্ধ চাচা আর লুকমান আলাইহিস সালামের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছেন, আপনি মেলা 2 নাম্বারি করছেন, দুনিয়াতে অনেক 2 নাম্বারি করছেন, এখন আর 2 নাম্বারি করার সময় নাই, তাড়াতাড়ি টাকা দেন। টাকা নিছে, টাকা নিয়ে যাওয়ার পরে বউ সুন্দরী পাইছে, সব নিয়ে যখন রওনা দিছে, বৃদ্ধ চাচা ডাক দেয়া বলেন, ও সন্তান, সুন্দরী বউ পাইলি, টাকাও পাইলি, সব কাজের মধ্যে আমি তোরে সহযোগিতা করলাম, এখন আমারে কি দিবি? জোরে কই না সুবহানাল্লাহ।
সন্তান ডাক দেখায়, এই যে টাকাগুলা নিয়ে যান, যে সুন্দরী বউ পাইছি, টাকার আর দরকার নাই, জোরে কয় না সুবহানাল্লাহ। ওই সন্তান ডাক দিয়ে বলেন, টাকার কোনো দরকার নাই, টাকা নিয়ে নেন। ও চাচা, সুন্দরী একটা পরমা সুন্দরী বউ পাইছি, এটাই আমার জন্য যথেষ্ট। চাচা ডাক দিয়ে বলেন, ও লুকমান আলাইহিস সালামের সন্তান, আমার কোনো টাকার দরকার নাই, যা যা তোর পিতারা যায় আমার সালাম জানায় দেশ, আমার পরিচয় জানায় দেশ। লুকমান আলাইহিস সালামের সন্তান ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ চাচা, একদিন না, 2 দিন না, বহুদিন আপনার সাথে সফর করলাম, কিন্তু আপনার পরিচয় তো আমি জানি না। ওই মুরব্বী চাচা ডাক দেয়া বলেন, ও সন্তান, তুই আমার পরিচয় জানোস না, আমার পরিচয়টা বইলা দিতেছি। তুই যখন বিপদে পড়তি, তোর বাবার ওসিয়ত ছিল 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বি। এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তুই যে সমস্যার মধ্যে পড়বি, এই সমস্যার কারণে আল্লাহ তাআলা আমাকে রহমতের ফেরেশতা বানায়া তোর সাথে পাঠায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।